জল ঢাললে কেন? ছেলেকে চোখে চোখে রাখতে পারবে না যখন জন্ম দিয়েছিলে কেন? ছেলে কোথায় যাচ্ছে কি করছে সেসব দেখার দায়িত্ব কার? তোমার ছেলেকে কি আমি দেখে দেখে রাখবো? কেন বৌদি, ও কি এমন করেছে যার জন্য এক বালতি জল গায়ে ঢেলে দিতে হলো? সেটা নিজের ছেলেকে জিজ্ঞাসা করো না। মানুষ তো তৈরি করতে পারোনি নিজের ছেলেকে, একটা ছাগল তৈরি করেছো। বৌদি বাচ্চাটার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? আর এই কথাগুলো শুনে ও কি শিখবে? শিখে তো একবারে উল্টে পড়বে। এত বছরেও যখন কিচ্ছু শিখতে পারেনি, তাহলে এখন আর কি শিখবে? তোকে কতবার বলেছি যে মামির পেছন পেছন ঘুরবি না, এবার শিক্ষা হয়েছে? আমাকে কতগুলো কথা শুনতে হচ্ছে, এবার বুঝতে পারছিস? ভালো করে শিক্ষা দাও, নালে সারা জীবন তোমাকে কথা শুনে যেতে হবে। আমার ছেলে তো বদমাইশ না, ও কি এমন করেছে একটু বলবে বৌদি? কি করেনি বলো তো? ও সারাদিন আমার পেছনে পেছনে ঘুরে বেড়ায়। আমি যখনই টিভি দেখতে বসি ওকে রিমোট দিয়ে চ্যানেলগুলো চেঞ্জ করে দিতে হয়। আমি যখনই ঘুমাতে যাই তখনই ঘরের লাইটগুলো ওকে অন করতে হয়। আর তাছাড়া যখন আমি প্রকৃতির সাথে একটু কথা বলি তখনই ওকে ওর মাঝখানে ঢুকে পড়তে হবে। ও আসার পর থেকে আমাদের জীবন থেকে প্রাইভেসি চলেই গেছে। কিন্তু বৌদি, ও তো তোমার ছেলেরই মতো। ওকে নিয়ে যদি কোনো সমস্যা হতো তাহলে তুমি বলতে, ঘরে যেতে বারণ করতে, তাহলে ও আর যেত না। তোমার ছেলেকে তুমি চেনো না? তোমার কথা আজ পর্যন্ত কোনোদিনও শুনেছে ও? যে আমি বললে ও আমার কথা শুনে নেবে? কতবার বলেছি যে আমি স্নান করে এসেছি, পুজো করতে যাব, আমাকে ছুবি না, আমাকে ছুবি না। শুনেছে আমার কথা? ঠিক পেছন থেকে এসে আমাকে ছুঁয়ে দিল। এবার তুমিই বলো, ওর জন্য কি আমি বারবার স্নান করতে যাব? রাগ ধরবে না আমার? আমি বুঝতে পেরেছি বৌদি, ওর ভুল হয়ে গেছে। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। কি হলো? কার জন্য ক্ষমা চাইছিস? কি হলো আবার? এ কি, রাজু এরকম ভিজে গায়ে দাঁড়িয়ে আছে কেন? মামা মামা দেখো না, মামি আমার গায়ে জল ঢেলে দিয়েছে। মামি গায়ে জল ঢেলে দিয়েছে?